মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো বলো? আজকে সকালটা কিরকম যেন একটু ম্যাড় ম্যাড়েম, রোদটা ঠিকভাবে ওঠেনি কিন্তু গরমটা বেশ ভালোই আছে। তো দেখা যাক আর একটু পরে কীরকম হয় ওয়েদারটা। এরকম ওয়েদারের মধ্যে যদি একটু হাওয়া বেশ ভালোভাবে চলে তাহলে কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে যায়। এখন সকাল বাজে 7:30। আমার ছোটো ছেলে বেরিয়ে গেছে, আয়ুষ বেরিয়ে গেছে স্কুলে, আর বাকিরা সবাই এখনও ঘুমাচ্ছে। আমি উঠেছি, উঠে যা যা রান্না হবে সেগুলো মোটামুটি অ্যারেঞ্জ করে সামনে রেখে এখন আমিও বেরোবো মানে আমি ঘুরতে যাচ্ছি না, একটু হাঁটতে যাচ্ছি। হাঁটতে বেরিয়ে গেছি, যা গরম, চুলটাকে বেঁধেছি দেখো কেমন করে, মনে হচ্ছে ঝগড়া করতে বেরিয়েছি। যে ক্যাপসিকামটা দেখিয়েছিলাম না, সেটা দেখো লাল লাল হয়ে গেছে। এই যে দেখো, এটা আর বড় হবে না, আর বড় হবে না, তাই ভাবছি এবার তুলে নি। দেখো এই যে কেমন করে বসে আমি তুলেছি আমি নিজেও বুঝতে পারছি। এই যে মাটি লেগে রয়েছে গায়ে, দেখো খুব বেশি বড় হয়নি, আবার একদম ছোট্টও না, মিডিয়াম সাইজ। মানে আমাদের বিনা সার দেওয়া ফল এর থেকে আর বেশি এক্সপেক্ট করা উচিত না, তাই না? আজকে এই ক্যাপসিকামটা আমার কাজে লাগবে। কী কাজে লাগবে তোমাদের পরে বলছি। এখন সবার আগে হাত ধোবো, হাত দিয়ে চা বসাবো। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আজকে এই পটলগুলোকে গোটা গোটা রেখেছি, সর্ষে পটল করব। আজকে আর 5টা করে নেবো। হ্যাঁ, আরে এটা তোমার চা, এটা আমার। ঠিক আছে, মারামারি করো না। আমার চায়ে মধু দেওয়া থাকে, কারণ তোমার মধুটা দরকার। এমনি তো মুখে একটু মধু নেই। আমার নাকি মুখে মধু নেই, মধুতে ভরপুর। যে সঙ্গে আরে একটা চাটা খাও। হ্যাঁ খাচ্ছি। ওটা তো সারাদিন পাবে, এটা সারাদিন টাইম পাবে। আরে সেটাই তো, টাইম পাই না হচ্ছে বড় কথা, মনে থাকে না তো। আর এখন এটা পড়া থাকলে পরে নিলে শুকিয়েও যাবে। নাইটি ফাইটি পরলে কি হয়, নাইটি পরলে তো নাইটিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ওই প্যান্টটা পরা আছি তো, লাগবেও না, শুকিয়ে যাবে। দিনে এই সকালবেলা একটুখানি চা খাওয়া, ওই চা খাওয়ার সময় 10টা কাজ করবে। আরে আমাদের একসাথে অনেকগুলো কাজ করতে হয়। কি রান্না করবে আজকে? সেটা তো বললামই, তোমাকে আর মাছটা বললাম, তারপরে মাছের ডিম আছে, মাছের ডিমটা ভুজিয়া করে নেবো একটু, আর ডাল করবো। তার জন্য প্রয়োজনীয় সবজিগুলো আছে কি? আরে বাবা হ্যাঁ, নীল রঙের নেল পালিশ আমি পায়ে কখনো পরিনি, এই ফার্স্টই পরেছি। তা দেখলাম, নিজের বলা ঠিক না, তাও বলছি মন্দ লাগছে না। তোমাদের কেমন লাগছে কে জানে। সর্ষে পটল করবো বলেছিলাম, সর্ষে পটল করার জন্য যে পটলগুলো ভেজে নিয়েছি। এখন না আজকে একটুখানি ওদের জন্য, বাবা কি গাড়ির আওয়াজ, কথা বলা যায় না। ব্রেকফাস্টে একটু ঝালসুজি করব, তো তার জন্য একটু নিচে যেতে হবে কারি পাতা আনতে নিচে যাচ্ছি। ওই ক্যাপসিকামটা যখন তুললাম তখন খেয়াল ছিল না, তখন যদি খেয়াল থাকতো তাহলে তখনই একেবারে কারি পাতা তুলে নিয়ে চলে আসতাম। ঠিক আছে চলো, ওই আবার নামতে হলো আর কি। যা এদিকে দেখো, বেশ কয়েকটা নয়নতারা ফুল আছে, এটা ঠিক আছে, বেশ কয়েকটা নয়নতারা ফুল আছে। কুচি কুচি কারি পাতা গন্ধগুলো বেশ সুন্দর হয়। চলো, ওই দেখো দুটো বেল ফুল ফুটে আছে, দেখো কারি পাতা তোলার সাথে সাথে দুটো বেল ফুল পেলাম, নিয়ে চলে আসলাম। বেল ফুল এখন খুব একটা বেশি ফুটছে না, কি জানি এখনই কি সিজন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি সিজন শেষ। এখানে আলুগুলো ভেজে রেখেছি, একটু আলু দেবো, আলুগুলো ভেজে রেখে দিয়েছি। গজা খাবি? যাও আয় তাহলে খেয়ে যা। আমার এই কালো কালো গজাগুলো খেতে বেশ ভালো লাগে। মিষ্টিটা আর একটু যদি কম হয় ভালো হয়। খিদে পাচ্ছিল বলে আমি একখানা না 8খানা ইয়ে খেলাম, তোমার গজা খেলাম। এসো না, এই দেখো
ক্যাপসিকাম এটা আমাদের গাছে হয়েছে। এই ক্যাপসিকামটা নিজের গাছে যদি কোনো সবজি হয় আর সেটা নিজের হাতে তুলে করে এরকম ভাবে কেটে কুটে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আর মাছ করবো, এবার নুন হলুদ মাখাবো। আর মাছ, বোয়াল মাছ এগুলো করতে গেলে একটু বেশি কেয়ার নিতে হয়, জানোই তো, মানে ওগুলো ফাটে। পাবদা মাছ এই ধরনের কিছু মাছ করতে গেলে না আমার একটু ভীষণ বিরক্ত লাগে, মানে একটু অল্প অল্প করে ভাজতে হয়, কেয়ার করে বেশি ভাজতে হয়। কতবার এরকম হয়েছে, মানে ফোসকা পড়ে গেছে তেল পড়ে, কিছু করার নেই, খেতে হলে তো করতে হবে। ছোট ছোট করে আলু কেটে একেবারে ভেজে রেখেছিলাম, কিছুটা দিয়েছিলাম ঝাল সুজিতে আর কিছুটা দেব এই মাছের ডিমের ভুজিয়াতে। মাছের ডিমের ভুজিয়ার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভেজে নিয়ে নুন, লঙ্কা, হলুদ সব দিলাম। জিরের গুঁড়ো আমি এখানে ইউজ করি না। তারপর মাছের ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে সস আর একটু চিনি, সসটা দিতেই হবে টক মিষ্টি ফ্লেভারের জন্য। বেড়াতে গেছিল কেন না, দেখছি সব ছবি ছাড়ছে না বেড়াতে তো যাই, কিন্তু এর মধ্যে যাইনি, যাবো আবার। কিরে কেমন আছিস? আচ্ছা, বাবা মা কোথায়? বাবা মা পরে আসবে? কাপড় ছাড়বে এখন? না এবারে অনেকদিন বাদে আসলি, সেই মনে হয় লাস্ট কালী পুজো এসেছিলিস না? কতদিন বাদে যাচ্ছি, এই সেই মনে নিজেরাই বলছে সেই কালী পুজো এসেছিল। এই গ্লুকন ডি খাবি? হ্যাঁ খাবো, খা খা একটু গ্লুকন ডি খা। খাই তো? হ্যাঁ হ্যাঁ চা খাবি তুই? আলু ভাজা আর মাছের ঝোল, মাছের ডিমের ভুজিয়া, সর্ষে পটল আর আম দিয়ে টক ডাল, চাটনি আগের দিনই করা ছিল। আরে ভাতের কথা তো বললাম না, যেটা ছাড়া কোনো কিছুই খাওয়া সম্ভব নয়। এই যে মহারানী, চলুন এবার ফোনটা বন্ধ করুন। বলছে আমাকে চুল কেটে দিতে, এবার আমি বলছি যে আমি তো আমার নিজের চুল কাটি আর ভাইদের দাদাদের চুল কাটি, এবার তোকে তাহলে দাদার মতোই চুল কেটে দেবো। বলে না, কি দাদার মতো চুল কাটলে হবে না? হবে না, মেয়েদের মতোই চুল কাটতে হবে। বাটি বসিয়ে বাটি বসিয়ে বলছে যে বাটি বসিয়ে ওর মাথায় বাটি বসিয়ে আমাকে চুল কাটতে। ঠিক আছে, আমি বাটিটা আগে নিয়ে আসি, দেখি কোন সাইজের বাটি হয়। আমি তো কেটে কুটে পুরো ন্যাড়া চাকলু করে দেবো। না বললে কি হবে? একটা টিকি রেখে দিবি, টিকি। মাথায় একটা টিক্কি শুধু রেখে দেবো। চুলগুলো খুব রাফ হয়ে হ্যাঁ ওর গেছে। চুল খুব রাফ। তেল ফেল মাখে না। এই যে আমার স্প্রে বোতল, আগে একটা স্প্রে বোতল ছিল ভালো মতন, সেটা গাছে জল দেওয়ার জন্য ইউজ হয়। বল এবার পিসি চুলটা কি ভালো কাটলো নাকি বাজে কাটলো? ভালো, পছন্দ হয়েছে? এইভাবে আজরাতে পারবি। আবার যদি তোর মনে হয় সামনের দিকটা একটুখানি স্টাইল করবি, এখন এরকম করে করতে হবে। দেখ দারুণ লাগছে। আর যদি মনে হয় এইরকম করে একটা ক্লিপ লাগিয়ে আবার এটা এরকম করে দিবি। কেমন হয়েছে গো আমার চুল কাটাটা? আর ওকে কেমন লাগছে? চল এবার স্নান করাই, ওকেও স্নান করিয়ে দিই, তারপর আমিও স্নান করে নেবো। তো চুল কাটতে কাটতে আমার গায়ে চুল ভরে গেছে। চল এবার স্নান করে নেব। গাড়িটা খুলে দিই। চলো নামো। হ্যালো, হাই হাই আমি এখন একটু শুয়েছিলাম, তো ওরা একটু আমার পাশে এসে শুয়েছে। ওরা দুই ভাই বোন, দুজনেই যমজ, আমি ওদের পিসি হই। তো দেখো কোনো মিল পাচ্ছ তোমরা যমজ বলে? এটি তুই কে বড় রে? তুই বড় না তুই বড়? আবি আবি ও তুই বড় না, আমার মনে থাকে না। তুই দেখেছো আমার হাত কা কামাল, তাই না? তুই আবার আসবি আমার কাছে চুল কাটতে? হ্যাঁ তুই খেয়েছিলি? হ্যাঁ আচ্ছা, ভালো লেগেছিল তুই? হ্যাঁ ওকে, আমাদেরকে দেখছি তাদের সবাইকে টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই টাটা টাটা, যাবো হ্যাঁ, মানে টাটা।